ফাইটিং স্টার, এই কঠিন লড়াইতে আপনি আপনার প্রতিপক্ষের জন্য একটি সাফল্য খুঁজে পেতে পারেন, একটি গুরুতর আঘাত। প্রথমত আসুন আমরা প্রশংসা করি, নীল রঙের খেলোয়াড় ইরান থেকে এসেছেন, হুসেইন। আসুন পরবর্তী হাততালি দেওয়া যাক। লাল পাশের খেলোয়াড় চীনা জড়ি ইয়াং ইউলং। খেলোয়াড়ই ইতিমধ্যে জায়গা রয়েছে। আমি পরের বা আপনাদের সাথে এটি পরিচয় করিয়ে দিই তাদের মৌলিক তথ্য। ২৬ বছর বয়সী নীল দিকে অপেক্ষা করছেন, উচ্চতা ১৮৬ সেমি, ৬৮টি লড়াই এবং ৫৩টি জয়ের রেকর্ড সহ একটি ডাবল চ্যাম্পিয়ন। ইরান থেকে হুসেইন, তার হয়ে খেলার বয়স ২৪ বছর, উচ্চতা ১৭৮ সেমি, ২৩টি খেলায় ১৯টি জয়, ৫ হজ সহ চীনা যোদ্ধা। ইয়াং ইউলং তাকে প্রশংসা করে এবং উৎসাহিত করেন। আমাদের খেলার রেফারি ছিলেন মিস এডি। একটা অনুরোধ আছে। হ্যালো শ্রোতা বন্ধুরা, সিচুয়ান স্যাটেলাইট টিভিতে আপনাকে স্বাগতম। এই কিংবদন্তির দৃশ্য, এটি একটি ৭০ কেজি সুপার যুদ্ধ। নীল দিকটি ইরানের হুসেইন থেকে এসেছে, লাল দিকটি চীনের ইয়াং ইউলং। ইয়াং ইউলং একজন ২৩ বছর বয়সী তরুণ খেলোয়াড়। ইয়াং ইউলং লম্বা এবং বাহু লম্বা, সামান্য অসুবিধায়। অন্য পক্ষটি স্পষ্টতই আকারে লম্বা। আর এই হুসাইন একবার বিখ্যাত মুয়ে থাই খেলোয়াড় জিয়াওশানকে পরাজিত করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে হুসেইন ৬৮টি গেম খেলেছেন, তারপরে তিনি ৫৩টি গেমের সবটি জিতেছিলেন। উঠে আসার পরে হুসেনের আক্রমণাত্মক ছন্দ তখনও খুব দ্রুত ছিল। ঠিক আছে, এটা বলা উচিত যে প্রথম রাউন্ডে উভয় পক্ষই সত্যিই আরও শক্তিশালী কিছু পদক্ষেপ নিতে পারে। এগুলি সবই খুব বড় কাজ নয়, প্রধানত প্রলোভন। আমরা দেখতে পাই হুসেইন সামনে এবং পিছনের উভয় হাত দিয়ে দুটি সোজা ঘুষি মারেন। এই দৃষ্টিকোণ থেকে তার বাহুর দৈর্ঘ্য সত্যিই খুব দীর্ঘ, তাই ইয়াং ইউলংকে অবশ্যই দূরত্ব নিয়ন্ত্রণের কিছু উপায় ভাবতে হবে। ডান দিকে এই রাউন্ডে তাদের দুজন সত্যিই মুখ খুলতে পারেনি, এখনও খুঁজে বের করা হচ্ছে। এগুলি সমস্ত কিছু স্বতন্ত্র ক্রিয়াকলাপ সম্পাদন করার প্রলোভন যা বড় হয় না। হ্যাঁ, এবং আঘাত করুন এবং পিছু হটে যান এবং লড়াইয়ের পরে এটি সংগ্রহ করা হবে। ইয়াং ইউলং কিছুটা নাগালের বাইরে ছিল। প্রতিপক্ষ লাথি মারার পর তিনি একটি ডান ঘুষি দিয়ে পাল্টা জবাব দিয়েছিলেন। প্রতিপক্ষকে হারাতে পারছেন না। এটা সত্য যে অন্য পক্ষের পা খুব লম্বা। গুড হুসেইন, বাম পা দিয়ে টানা দুটি লাথি। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইয়াং ইউলং দূরত্ব নিয়ন্ত্রণ করে। আমি তো কিছুটা অস্বস্তি বোধ করি। দুজন ব্যক্তি একই সময়ে ডান দিয়ে পা ঝাড়ু দেয়। এই সময়ে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়াং ইউলং একটি রাজ্যে প্রবেশ করেছেন বলে মনে হচ্ছে। এই সময়ে ইয়াং ইউলং সরে গেলেন যখন আপনি ভিতরে যান এবং লড়াই করেন। কিন্তু এমন একটা জিনিস আছে, এটা আসলে এই হুসেইন ছিলেন। এই উচ্চতা, বাহুর দৈর্ঘ্য, পুরো শরীর পিছনে ঝুঁকে পড়েছিল। আপনি এই ইয়াং ইউলংয়ের বক্সিং কৌশলটি এড়াতে পারেন। আসুন ইয়াং ইউলংয়ের ডান চোখের কোণটি দেখি। রক্তপাত হারিয়ে গেছে। মাঝে মাঝে কোর্টে এমনটাই সত্যি। এর মতো কিছু বা হেডবাট রয়েছে, অথবা ঘুষি।
আপনি যখন ভ্রু খিলানের এই অবস্থানে আঘাত করেন, কারণ এটা সত্যি যে ত্বক তুলনামূলকভাবে পাতলা হয়, এটা ভেঙে ফেলা সত্যিই সহজ। এ সময় মাঠের বাইরে তার চিকিৎসা সহকারে আমরা তার চোখের কোণ থেকে এটি দেখতে পাই। কিছু ভ্যাসলিন তার ক্ষতটিতে লেগে থাকতে এসেছিল। এই রক্ত যেন এত তাড়াতাড়ি নেমে না যায়। ডান দিকে। ঠিক আছে। ইয়াং ইউলং এখনও একটি সাহসী লড়াইয়ের চেতনা। দর্শকদের উল্লাস জিতেছে। তবে হুসেইন টানা দুটি খালি শট নিয়েছিলেন। হাঁটুর আঘাত। আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং ইউলং এই হুসেনকে আক্রমণ করার এই ছন্দটি খুঁজে পেয়েছেন বলে মনে হয়। হুসেনের মুখোমুখি একটি বড় হাত। তিনি সর্বদা ইয়াং ইউলংয়ে তার মাধ্যাকর্ষণ কেন্দ্রকে কম রাখেন। আপনার মাথা ক্রমাগত নাড়াতে দিন। একবার সে নিজের এই ছন্দে প্রবেশ করলেন। হুসেইন একটি লক্ষ্য খুঁজে পেতে চেয়েছিলেন। গোলটি ইতিমধ্যে তুলনামূলকভাবে দ্রুত ছিল। একটি টার্গেটের অগ্রযাত্রা, এবং আমরা দেখেছি যে ইয়াং ইউলং এই মুহূর্তে পরপর বেশ কয়েকবার এটি করেছে। হুসেনের পেটে এই আঘাত পুরো যখন ল্যান্ডিং পয়েন্টটি আরও বেশি করা হয়। প্রতিপক্ষকে একটি জিনিসের যত্ন নিতে দিন এবং অন্যটি হারাতে দিন, কারণ হুসেইন লম্বা, বাহুর দৈর্ঘ্য আরও স্পষ্টভাবে দেখতে পারেন। এই সময়ে আপনি যদি অবিবাহিত থাকেন, আপনি যদি তার মাথায় আক্রমণ করেন, আপনার মাথাটি কিছুটা পিছনে ফেলে দেওয়া সম্ভব। শুধু আপনার বক্সিং এড়িয়ে যান। ডান দিকে। হ্যাঁ, প্রতিযোগিতার নতুন রাউন্ড শুরু করুন। ইয়াং ইউলং তার পায়ের কাজের গতিবিধি দেখুন। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের এই ছন্দ, এটি আপনাকে আরও বিভ্রান্ত করে তোলে। আছে, এটি কেবল একটি সরল রেখা এবং সোজা পিছনে নয়। ক্রমাগত সংমিশ্রণ ঘুষি ইয়াং ইউলংকে আক্রমণ করেছিল। এই দূরত্বে এটি বলা উচিত যে ইয়াং ইউলং তার নিজের দক্ষতা খেলতে আরও ভালো। এই ছন্দটি বর্তমানে কথা বলছে। ইয়াং ইউলং দ্বারা উত্থাপিত হয়েছিল। এ সময় হুসেইন ইয়াং ইউলং একবার এসেছিলেন। তিনি কেবল রক্ষা করার জন্য তার বাহু বাঁকিয়ে রেখেছিলেন। এটি কেবল ঘাড়ের চারপাশে কিছু নেতিবাচক আলিঙ্গন, তার কম্বিনেশন আক্রমণ প্রশমিত করতে। তবে ইয়াং ইউলংকে এখনও সতর্ক থাকতে হবে। আক্রমণ করার সময় প্রতিরক্ষার দিকে মনোযোগ দিন। আপনি দেখুন, হুসেইনের পিছু হটার প্রক্রিয়ায় একটি ফোরহ্যান্ড হুক ছিল। সাবধান থাকুন। আমরা দেখেছি যে ইয়াং ইউলং সবেমাত্র তার ক্রমাগত বক্সিং দক্ষতা আবিষ্কার করেছেন। ভিতরে যেতে পারলেও খেলতে পারেন, কিন্তু এই পদ্ধতিটি খুব সহজ। তাই টানা বেশ কয়েকটি ঘুষি মারার পরেই তিনি আক্রমণ করেছিলেন। আমি তো একটি পায়ের সংযোগ তৈরি করেছি। এই মুহূর্তে আমরা হুসেনের নিজের প্রতিরক্ষার দিকে মনোনিবেশ করি। এটি ইয়াং ইউলংয়ের বক্সিং দক্ষতার উপর স্থাপন করা হয়েছে। যদি ইয়াং ইউলং এই সময়ে কিছু পায়ের কৌশল করে, বক্সিংয়ের এই কল্পনা, তারপর পা কৌশল থেকে কিছু আঘাত ব্যবহার করুন, আমি মনে করি এটা আরও ভালো কাজ করবে। হ্যাঁ, এবং এই সময়ে তুলনামূলকভাবে বলতে গেলে তার প্রতিপক্ষ হুসেইনের কি হবে? আপনার উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যে ভালোভাবে ব্যবহার করা উচিত, বিশেষ করে স্ট্রেইট লেগ পদ্ধতির নিয়ন্ত্রণ। ইয়াং ইউলংকে সহজে আসতে দেবেন না। আপনি দেখুন, বিপরীতে ইয়াং ইউলং রাস্তা খোলার জন্য এই সোজা পা পদ্ধতিটি ব্যবহার করেছিলেন। এটি ক্রোচ পর্যন্ত বলে মনে হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে ইয়াং ইউলং খুব বেদনাদায়ক বলে মনে হয়। ইয়াং ইউলং সবেমাত্র একটি ছোট প্রচণ্ড উত্তেজনা পেয়েছিল। এটি অসাবধানতা প্রমাণিত হয়েছিল। উপরের হাঁটু আছে, এটা ক্রোচে আঘাত করেছিল। ইয়াং ইউলং বলেছিলেন যে তার কোনো সমস্যা নেই। খেলা চলতে থাকে। কিন্তু ইয়াং ইউলং সবেমাত্র ঘুষি মেরেছিল। যদিও এটি প্রতিপক্ষকে আঘাত করেছিল, কিন্তু ল্যান্ডিং পয়েন্ট এখনও যথেষ্ট পরিষ্কার নয়। এটি বলা উচিত যে ল্যান্ডিং পয়েন্টটি আরও সঠিক। এতে করে খেলা আরও ভালো হবে। ঠিক এই মুহূর্তে একই সময়ে দুজন উঠে দাঁড়াল। হুসেনের পায়ের মতো। আমি আবার ইয়াং ইউলংয়ের ক্রোচ স্পর্শ করলাম। পরপর দুবার ক্রোচে আঘাত করুন। এই অনুভূতি খুবই বেদনাদায়ক। এ সময় রেফারি মনে করিয়ে দেন, অ্যাকশন আরও বেশি হওয়া উচিত। ঠিক আছে, খেলা চলছে। ভালো ধারাবাহিক ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ। ইয়াং ইউলং দুজনে মুষ্টি বিনিময় করলেন। একে অপরের সঙ্গে বিনিময় হয়, কিন্তু ইয়াং ইউলং এমন পরিস্থিতি দমন করছেন কারণ একবার ইয়াং ইউলং প্রবেশ করল হুসেনের বক্সিংয়ের দূরত্ব। সে তার শক্তি প্রযোগ করতে পারবে না। প্রথম দুই ম্যাচ দৃশ্যটি একটি ছোট ক্লাইম্যাক্স নিয়ে এসেছিল।
আরও একটি খেলা আছে। ঠিক আছে, আসুন ধীর গতির দিকে নজর দেওয়া যাক। তারা দুজনে একে অপরের সাথে এই পাঞ্চ অ্যাটাক এবং ডিফেন্স করেছে। এ সময় হুসেইনের বক্সিং স্টাইল, তুমি তার শক্তি দেখতে পাচ্ছ। সে শুধু মাথা দিয়েই রক্ষা করতে পারে। হ্যাঁ, এই দূরত্ব তার জন্য জোর প্রয়োগ করা কঠিন। ঠিক আছে, দুই দলের মধ্যে তৃতীয় লেগের টাইব্রেকার। আমরা তৃতীয় ম্যাচে যাচ্ছি। প্রথম দুই ম্যাচে ইয়াং ইউলং আধিপত্য বিস্তার করতে পারে কিনা তা দেখা যাবে। এটি আপনার দুর্বলতাগুলিকে আরও সঠিক করে তুলতে পারে। ডান দিকে এই সময়ে ইয়াং ইউলং কিছুটা উদ্বিগ্ন হয়ে খেললেন। দুই দলের মধ্যে বক্সিং কৌশল বিনিময় তীব্র ছিল। ডান দিকে, তুমি আসো আর যাও। এটা একটা স্লিপ, এটা একটা স্লিপ। ইয়াং ইউলংকে এই সময়ে সাবধান হওয়া উচিত, কারণ আক্রমণ করার প্রক্রিয়ায় আপনাকে অবশ্যই আপনার প্রতিরক্ষায় একটি ভালো কাজ করতে হবে। তুমি দেখছো, এ সময় তার প্রতিপক্ষ হুসেইন আক্রমণাত্মক ছিলেন। এছাড়াও ঘুষি রয়েছে যা তার মাথায় আঘাত করতে পারে। ভাল মিডল সুইপিং, তিনটি ব্যাকহ্যান্ড স্ট্রেইট পাঞ্চ হুসেইনকে আঘাত করেছিল। এখন ইয়াং ইউলং হুসেইনকে মুষ্টিবদ্ধ করতে বাধ্য করেছে। ক্রমাগত আক্রমণ ইয়াং ইউলং। আমরা দেখতে পাই যে ইয়াং ইউলং হুসেনকে আবার রিংয়ের এক কোণে বাধ্য করেছিলেন। এই সময়ে যদি তিনি ক্রমাগত সংমিশ্রণ ঘুষি দিয়ে আক্রমণ, যদি কোণটি আরও কিছুটা পরিবর্তন হতো, প্রভাবটি আরও ভাল হতে পারে। হ্যাঁ, এই সময়ে এবং হুসেনের শারীরিক রিজার্ভ স্পষ্টতই অপর্যাপ্ত ছিল। তাই এই মুহূর্তে ইয়াং ইউলংকে অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে। তারা করার পরে তিনি জোরে ঘুষি মারেন। পরিষ্কার থাকুন, নাকি এটাই এখনও অবতরণ পয়েন্ট? আসলে পিছনের হাতটি কেবল ঘুষিতে আঘাত করেছিল। ল্যান্ডিং পয়েন্ট কম হলে এর ভালো প্রভাব পড়বে। এই সময়ে এটি কিছু ঘুষি দিয়ে কিছু আক্রমণ করা প্রয়োজন, যা উপরে এবং নিচে একত্রিত। ল্যান্ডিং পয়েন্টটি অবশ্যই আরও ত্রিমাত্রিক আক্রমণ হতে হবে এবং এই হুসেনকে কোণঠাসা করতে বাধ্য করেছিল। উদাহরণস্বরূপ, প্রতিটি ঘুষি হালকা এবং ভারী হওয়া উচিত। ডান দিকে এ সময় হুসেইনকে ছন্দ রক্ষা করতে দিন। আমি বুঝতে পারছি না কোনটা ঘুষি হালকা আর কোনটা ভারী। হালকা এবং ভারী আছে অগ্রাধিকারের মধ্যে। আপনার নিজের আক্রমণাত্মক পদক্ষেপ নিন। এখন দুপক্ষের শারীরিক ফিটনেস ব্যাপক হারে কমেছে। এই মুহূর্তে একটি খুব বিপজ্জনক হাই সুইপ। ডান দিকে ইয়াং ইউলংকে সাবধান হওয়া উচিত। আপনাকে অবশ্যই আপনার কাঁধে ফ্রেম রক্ষা করতে হবে। এ সময় উভয় পক্ষের ভৌত রিজার্ভ বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ব্যাক হ্যান্ড দিয়ে পাল্টা আক্রমণ, এটা একটা হিট। এই সময়ে ইয়াং ইউলং মুষ্টিবদ্ধ করে আক্রমণ চালিয়ে যান। এই ইয়াং ইউলং এগিয়ে আসার পরে হুসেনকে আসতে দিন। এটা খুব অসহায় বলে মনে হচ্ছে। হ্যাঁ, হুসেনের ক্ষেত্রেও তাই। এই ধরনের ইয়াং ইউলং কেবল প্রবেশ করতে চেয়েছিল। প্রবেশের আগে এই ধরনের হাঁটুর আক্রমণ, এটি এমন একটি কাজ যা আরও বেশি করা উচিত। ঠিক আছে, এই রাউন্ডে 10 সেকেন্ড বাকি আছে। তৃতীয় খেলা শেষ হয়ে গেছে। বলা দরকার যে এটি একটি খেলা, একটি খুব উৎসাহী খেলা। তরুণ ইয়াং ইউলং বলতে হবে, তিনি এখনও কোর্টে নিজের স্টাইলে খেলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দর্শকদের কাছ থেকেও একটা প্রশংসা পেয়েছে। আক্রমণ করার দূরত্ব, এই ধরনের দূরত্ব নিয়ন্ত্রণ সহ পদক্ষেপের গতিবিধিও রয়েছে। একটি দুর্দান্ত কাজ করা। এই খেলাটি খুব রোমাঞ্চকর ছিল। একদিকে আমাদের ডাবল চ্যাম্পিয়ন, একদিকে আমাদের চীনা যোদ্ধা ইয়াং ইউলং। আসল রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনোযোগ দেওয়া যায়। বিচারক নং 1 29-28।